আচ্ছা, ছোটবেলায় এমন কি কেউ ছিলেন যে একদমই শুটকি পছন্দ করতেন না, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছেন তখন শুটকিটা খুব পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে? সেটা কিন্তু আমার ঠিক এরকমই হয়েছে। তো ছোটবেলায় একদমই কোনো শুটকি আমি খেতাম না, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছি, বিশেষ করে বিয়েরও বেশ অনেক বছর পরে আমি শুটকি খাওয়া শিখেছি। আর এখন শুটকিটা মনে হয় যে একটা অমৃতর মতো। তো আজকে সেটাই রান্না করলাম। আর সাথে কি কি রান্না করলাম চলুন দেখা যাক। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি প্রথমে আগে ভাতটা বসিয়ে নিয়েছি। তো ভাতটা একটু কম বসিয়েছি কারণ গতকালকে ফ্রিজে ভাত ছিল। আর এইদিকে আজানের জন্য একটু চিংড়ি মাছ রান্না করব আলু দিয়ে, তা আমাদের জন্য শুটকি রান্না করব বেশ কিছু আইটেমের সবজি দিয়ে, পাশাপাশি একটু ইলিশ মাছ রান্না করব। কারণ মাছ আজান মোটামুটি সবই পছন্দ করে, কিন্তু ইলিশ মাছটা ও খেতে চায় না, ওর কাছে ইলিশ মাছের গ্রানটা পছন্দ না। তাই ভাবলাম যে যেহেতু চিংড়ি মাছটাও খুব পছন্দ করে, তাহলে চিংড়ি মাছটা রান্না করেই দেই, ও খুব পছন্দ করবে। তো মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি। আর ওই প্যানটার মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কোনো কাঁচামরিচ দিব না। তো এইদিকে যখন পেঁয়াজটা একটু মজে এসেছে তখন এর মধ্যে একদমই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষানোর জন্য দিয়ে দিলাম। আর আরেকটা প্যান বসিয়ে দিয়েছিলাম শুটকির জন্য। তো শুটকির পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তো ওইটা কষানোর জন্য। আর এইদিকে আরেকটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার জন্য। তো মাছটা এটাই হচ্ছে লাস্ট ইলিশ। তো ইটালি থেকে যা মাছ এনেছিলাম, বেশ অনেক দিন খাওয়া গেল, আলহামদুলিল্লাহ বাঙালি মাছ খেতে পেয়েছি। তো এইদিকে শুটকির জন্য যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গিয়েছে। আর এইদিকে আমি শুটকিটা দিয়ে দিলাম। তো আগে শুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো ভালো করে শুটকিটাকে কষিয়ে নিব। আর এদিকে মাছগুলিকে আমি একটু উল্টে দিচ্ছিলাম যাতে দুই পাশে খুব ভালো করে ভাজা হয়। আর শুটকিটা এই শুটকিটা একদমই নরম হয়ে যাবে, তো খেতেও খুব মজা হবে। তো আমি এদিকে ভালো করে কষিয়ে এর মধ্যে সবজি দিয়ে দিলাম। তো সবজির মধ্যে দিয়েছিলাম একটু মূলা, বেগুন, তারপরে দিয়েছিলাম গাজর আর আলু। তো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব, একটু ঢেকে দিলাম। তো আর এদিকে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, মাছগুলিকেও আমি তুলে নিব। তো হচ্ছে ওই তেলের মধ্যে আমি বেগুন আলুটাকে একটু ভেজে নেব। তো বেগুন আলুটা ভেজে নিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর এইদিকে চিংড়ি মাছের জন্য যে আলুটা কষিয়ে নিয়েছিলাম সেটাও কষানো হয়ে গিয়েছে। দেন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য। আর শুটকিটাকে একটু পরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আচ্ছা, কে কে শুটকি খেতে পছন্দ করেন বলেন তো? আমার মনে হয় যে ম্যাক্সিমাম মেয়েরাই শুটকিটা খেতে পছন্দ করে, বিশেষ করে যারা গৃহিণী। বাচ্চা মেয়েরা হয়তো পছন্দ নাও করতে পারে, কিন্তু দেখা যাবে যে এক সময় যে ঠিকই পছন্দ করবে। কিন্তু যারা আমরা গৃহিণীরা আছি, যে সংসার জীবনে বেশ অনেক বছর হয়ে গিয়েছে, তাদের কাছে কিন্তু শুটকিটা খুব একটা পছন্দের খাবার। ভর্তা শুটকি, তাই না? তা আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় বলুন তো? তো এদিকে আমি সবজিটা একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। আর এইদিকে মাছের জন্য আমি সামান্য পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে পরিমাণ মতো ওইটাকেও কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে শুটকির মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিগুলি সেদ্ধ হয়ে যায়। তো মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে, বেগুন আলুটা দিয়ে বেশ অনেক টাইম হচ্ছে আমি তরকারিটাকে কষিয়ে নিব। তো একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। তো পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো শুটকিটাও হতে না একদমই টাইম লাগে না, যেহেতু একদম ঝুরি ঝুরি করে সবজিগুলি আমি কেটেছি না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো 3 বার্নারে আমি এদিকে রান্না বসিয়েছিলাম। তো চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে, লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা দিয়ে দিলাম। তো আজান তো মহা খুশি হবে। তো আজানকে না যদি আমি জিজ্ঞাসা করি, বাবা তুমি মাছ দিয়ে ভাত খাবে নাকি মাংস দিয়ে, তো সে বরাবরই বলবে যে আম্মু আমি মাছ দিয়ে ভাত খাবো। তো তার মাছ খুবই পছন্দ। আমার 2 ছেলে হয়েছে 2 রকম, একজনের একদমই পছন্দ না আর আরেকজনের খুবই পছন্দ, মাশাল্লাহ। তো এইদিকে মাছটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর গতকালকে আমি কিছুটা টক রান্না করেছিলাম, টমেটোর টক, সেটা ফ্রিজে ছিল। তো ভাবলাম যে সেটাকে একটু গরম করে নিই, এর জন্য আমি কোনো ডাল রান্না করিনি আজকে। তো একে একে সব রান্নাই হয়ে যাচ্ছে, এখন হচ্ছে বাড়ার পালা। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ 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 ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছের। লাস্টে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে সব খাবার একে একে আমি বেড়ে দেন কিচেনটাকে ভালো করে ক্লিন করে
করে নিয়েছি আর খাবার টেবিলে দিয়ে দিয়েছি। কেমন হলো আজকে আমার রান্না সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।